এই যে ভাই আসছে, ওনার ইনসুলিন ছিল 16। কি নাম আপনার? শেখ আজিজুল হক। কি নাম? শেখ আজিজুল হক। কি করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? আমার দোকান আছে ল্যান্ডের। আচ্ছা, এই দেখেন ওনার ইনসুলিন ছিল 16, এখন আসছে 7, মানে আরো কমতে হবে নাকি? এটা লেটেস্ট নাকি এরপরে আরো আছে? না, এটা লেটেস্ট। আচ্ছা, তাহলে এটা আরেকটু কমাতে হবে। আর হুমায়ুর ছিল হচ্ছে আপনার 5.2, এখন হুমায়ুর আছে 1.9, তার মানে নরমাল আছে, তবে আরেকটু কমাইতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে বলেন হুমায়ুর কত থাকলে ভালো? তাহলে যাদের বেশি আছে কমাইতে হবে। 1 মানে 1.5 এর নিচে থাকতে হবে, 2 এর নিচে থাকলে নিরাপদ। যেমন উনি নিরাপদেই চলে আসছে, আস্তে আস্তে বাকিটা কমে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে টিজিএইচডি রেশিও কত থাকলে ভালো বলেন সবাই? 2 এর নিচে থাকতে হবে। সিআরপি 3 এর নিচে থাকতে হবে। ভিটামিন ডি 90-100। আর ইনসুলিন তো বললাম এতক্ষণ, সুগার 5-6 সবাই জানে, জানা উচিত অন্তত। তাহলে দেখেন আমরা যে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করছি তার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা এই টেস্টগুলো করিয়ে তাদের টেস্ট অ্যাবনর্মাল কিনা দেখে আবার নিয়ম মেনে নর্মাল হয়েছে কিনা সেটাও আমরা দেখতেছি। আমরা বিজ্ঞান ভিত্তিক ফলো আপ করতেছি যে চেহারা দেখা ভালো হয়ে গেছে, ওজন কমে গেছে আর আমরা খুশিতে লাফাইতেছি নাচতেছি, এরকম নয়। আমরা দেখতেছি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, তার ওজন কমেছে, মাজার মাপ কমেছে, ফ্যাট কমেছে, ব্যথা কমেছে, গ্যাস কমেছে, ইত্যাদি ইত্যাদি। রুগী খুশি, ওকে। বাট রুগীর কথা কেউ বিশ্বাস করবে না, বিজ্ঞান বিশ্বাস করবে না। বিজ্ঞানের দরকার হচ্ছে এভিডেন্স। এখন আমরা যখন সারা পৃথিবীকে দেখাবো আমাদের এই লক্ষ লক্ষ রুগী, হাজার হাজার রুগী যারা আমাদের নিয়ম মানে, তাদের এই এই ক্রাইটেরিয়াতে তারা উন্নতি করেছে। 3 মাস আগে তার রিপোর্ট ছিল 6, হুমায়ুর এখন হয়েছে 1। তার টিজিএইচডি রেশিও ছিল 4, এখন হয়েছে 2 এর নিচে, 1.5 হয়েছে এখন। তারপরে তার সিআরপি ছিল 14, এখন হয়েছে 2, 3 এর নিচে। ইনসুলিন ছিল 22, এখন হয়েছে 4। আমার কথা বুঝছেন? ব্লাড সুগার ছিল 10, এখন হয়েছে 5 বা 6। আর ভিটামিন ডি ছিল 15, এখন 60 হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে, 70-80 হবে, টার্গেট 90-100। এইভাবে আমরা এভিডেন্স বেসড, বিজ্ঞান ভিত্তিক, হ্যাঁ, অনুমান নির্ভর নয়, যৌক্তিক। আর হচ্ছে ইসলামিক। ইসলামিক কেন বলছি? কেউ যদি শুরু থেকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, সাপ্তাহিক নামাজ মানে সাপ্তাহিক রোজাগুলো সঠিকভাবে রাখে, মাসিক রোজা অর্থাৎ চাঁদের যেগুলো আছে, আওয়ামী বীজ ইত্যাদি ইত্যাদি, নফল রোজা, ফরজ রোজা, সব রোজা রাখে, কল্যাণ কাজ করে, 1 ভাগ খায়, ক্ষুধা লাগলে খায়, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায়, হালালাং তৈয়বাং কল্যাণ খাবার খায়, যেটা তার জন্য ক্ষতি না, এবং সে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং কায়িক শ্রম বা ব্যায়াম করে শরীরের হক আদায় করে, এসার পরে ঘুমায়, ভোরে ওঠে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, মসজিদ থেকে বেরোয়, ঘাসে হাঁটে, রোদ পোহায়, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে কোনো একটা লোক যদি চলাফেরা করে তার এই রোগ হবে না। আমি কোনোদিন বিশ্বাস করব না যে তার এইটা হইতে পারে না, সম্ভব না।